পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে সাফিক্স প্রিফিক্সের প্র্যাকটিস করা হচ্ছে। তো 115 নম্বরে বলছে মানি ইজ দ্য নেম অফ লোডিং ড্যাশ লাইফ, লোডিং ওয়ার্ল্ড WORLDL ওয়ার্ল্ডলি লাইফ, পার্থিব জীবনকে লিড করার জন্য মানে শাসন করার জন্য টাকার ব্যাপক প্রয়োজন বা তার নামই টাকা। ড্যাশ অফ মানি মেক্স আওয়ার লাইফ ড্যাশ, তাহলে এখানে হবে শর্টেজ মানে টাকার অভাব মেক্স আওয়ার লাইফ ডিপ্লোরেবল, এটা আমাদের জীবনকে অনেক শোচনীয় করে ফেলে। উই ক্যান নট লিড আওয়ার লাইফ ড্যাশ ইন ওয়ান্ট অফ মানি প্রপারলি, এখানে আছে প্রপার মানে আমরা আমাদের জীবন যথাযথভাবে চালাতে পারি না, টাকার অভাব হলে নানান দিকে মানে খরচকে সীমিত করতে হয়, অনেক জায়গায় যেটা মন চায় সেটা করা যায় না। বাট দেয়ার ইজ ড্যাশ ইন আর্নিং মানি, কিন্তু টাকা উপার্জনে অনেক প্রতিবন্ধকতা কঠিন অবস্থার সৃষ্টি হয় বা ফেস করতে হয়। তাহলে এখানে আছে ডিফিকাল্ট, এটা হবে ডিফিকাল্টি, কিন্তু টাকা উপার্জন করতে অনেক কাঠখড় হয়। আওয়ার পিস অ্যান্ড প্রসপারিটি আর ড্যাশ অন প্রপার ড্যাশ অফ মানি, তাহলে আওয়ার পিস অ্যান্ড প্রসপারিটি আর ডিপেন্ডেন্ট, এখানে আছে ডিপেন্ড, সেখান থেকে ডিপেন্ডেন্ট মানে এটা নির্ভরশীল অন প্রপার ড্যাশ অফ মানি ইউটিলাইজেশন অফ মানি, মানে টাকার সদ্ব্যবহারের উপরে নির্ভর করে আমাদের জীবনের সুখ সমৃদ্ধি। স্পেন্ডিং মানি ইন অ্যান ড্যাশ ওয়ে ইন অ্যান ইমপ্রপার ওয়ে, অর্থাৎ অযথা টাকা পয়সা খরচ করা ক্যান লিড আস দ্য পাথ অফ, এখানে আছে ডেস্ট্রয়, সেখান থেকে হবে ডিস্ট্রাকশন, অর্থাৎ ধ্বংসের পথে নিয়ে যায় এলোমেলোভাবে টাকা খরচ করা। সো উই শুড বি ড্যাশ ইন স্পেন্ডিং মানি, উই শুড বি কেয়ারফুল ইন স্পেন্ডিং মানি, তাই এই বিষয়ে আমাদেরকে আরও বেশি সজাগ বা সচেতন থাকতে হবে, তাহলে টাকার যে ওয়াইজ ইউজ অর্থাৎ সঠিক ব্যবহার নিশ্চিত করা যায়, ইউটিলাইজেশন যাতে নিশ্চিত করা যায়।